রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন মনোজ কুমার আগরওয়াল, কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড একদমই ভালো নয়। তার কেরিয়ার জুড়ে শুধুই মাত্র কালো দাগ। কিন্তু এবার তাকে মুখ্য নির্বাচনী আধিকারিক করার পর সেই বিতর্কে ঘি ঢেলেছেন বিরোধীরা। এবার তার অতীত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি এবং সিপিএমের নেতারা। তার অধীনেই হবে আগামী বছরের বিধানসভা ভোট। আগের পর্যায়ে সিও ছিলেন আরিফ আক্তার। তাকে বেশ কয়েকটি ভোট পরিচালনা করতে দেখা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব 3 মাস আগেই অবসর গ্রহণ করেছেন। তিনি অবসর নেয়ার পর ভারপ্রাপ্ত সিও হিসেবে ছিলেন দিব্যেন্দু দাস। মনোজ কুমার আগরওয়াল বর্তমানে বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বে ছিলেন। জানা গিয়েছেন তিনি এই মাস থেকেই দায়িত্ব সামলাবেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই মনোজ কুমারের অতীত জীবন কেমন ছিল? মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে এর আগে দুর্নীতির মামলা করেছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। 2009 সালে নিউ দিল্লির ডিডিএ ল্যান্ড ডিপার্টমেন্টে থাকাকালীন মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। সিবিআইয়ের একটি টিম আগরওয়ালের 8টি সরকারি ও আবাসনে সরকারি বাসভবন ও আবাসনে অভিযান চালিয়েছিল। দিল্লিতে 4টি, গাজিয়াবাদে 2টি এবং মথুরাতে 2টি আবাসনে তল্লাশি চালান তদন্তকারীরা। তল্লাশিতে কয়েক কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি উদ্ধার করা হয়। বাড়ি থেকে 2.75 লক্ষ টাকা নগদ, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 50 লক্ষ টাকা স্থায়ী আমানত বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও বেশ কিছু অস্থায়ী সম্পত্তির হদিশ মেলে। এরপরও এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইনিই কিনা আগামী বছর 2026-এ বিধানসভা ভোট পরিচালনা করবে। তাহলে ভাবতে পারছেন আগামী বছরের ভোট কী হতে চলেছে।